হ্যালো। আমরা আগেই তোমাকে পার্ট 2 শেয়ার করেছি, মানে ফার্স্ট ব্লগটা শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে লাস্ট পার্ট, এন্ড পার্ট। তো এখানে আমরা কিভাবে বাড়ি গেলাম আর কোন রাস্তা দিয়ে গেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমি দেখো এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর এই ভিডিওটা করেছিলাম। তো ওই পুচকুটার সাথে আমি খেলছিলাম। তো সন্ধ্যাবেলা আমাদের অনেক কিছু এটাই মানে প্ল্যানিং করেছিল। ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমোতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা ছিল ঠিক এই রকম, মানে দূর থেকে না মনে হচ্ছিল কেউ চুমকি বিছিয়ে দিয়েছে, এতটা মানে চকচক চকচক করছিল। পরে জানতে পারলাম ওটা যেহেতু মেঘ যাওয়া আসা করে, মেঘগুলো ওইখানে থাকে, সেই কারণে এই হাওয়াতে আর মেঘের জন্য এরকম এক এক জায়গায় এরকম মানে চকচক চকচক করে, মনে হয় কি চুমকি কেউ বিছিয়ে দিয়েছে ছোটো ছোটো আলো। ওইটা হচ্ছে কালিম্পং শহর আর হচ্ছে দার্জিলিং শহর, এই জায়গা থেকে দেখা যায় আর কি পুরোটা। তো এটা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলার ভিউ। তো আমাদের এত ঠান্ডা লাগছিল, মানে ওইখানে 7 ডিগ্রি টেম্পারেচার ছিল ওই সময়, মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছিল। যাই হোক, আমি তো উঠতেই পারছিলাম না বিছানা ছেড়ে। যাই হোক, তো সন্ধ্যেবেলার টিফিনে আমাকে মোমো দিয়েছিল। তো আমি তো চিকেন মোমো খাই না। এখানে এরা তখন দেখো পরিপাটি করছে, মানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য কেক আনা হয়েছে, তখন কাটবে আর কি। এখানটা এরমভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কেক কাটিংয়ের পর আমরা চলে গেছিলাম এইখানটায়। তো এখানে একটুখানি ওই চিকেন মানে তন্দুর করছিলাম আর কি, ওরাই ব্যবস্থা করে দিয়েছিল, আর সমস্ত প্রিপারেশন আমরা এখান থেকে করে নিয়ে গেছিলাম। ও এই কাবাব বানাতে ভীষণ ভালোবাসে। তো এখানে হচ্ছে লেগ পিস নিয়েই এটা এরকম কারুকার্য চলছিল আর কি। তো খেতে খুবই ভালোবাসে, আমি তো এই জিনিসগুলো পছন্দ করি না নর্মালি, তো ও এগুলো খেতে খুব ভালোবাসে। তো ওদের মানে লোককেও খাওয়াতে খুব ভালোবাসে। আমাদের তো একটা স্টল ছিল, আমরা বানাতামও এরকমভাবে। এইখানটা হচ্ছে সকালবেলাটা, মানে ঘুম থেকে উঠে আমি সকালবেলাটা ঠিক এরকম, মানে তখন 6টা মতন বাজে। তো আমি দেখছি যে সকালবেলা ভোরে তখনও সূর্য ওঠেনি আর কি। এই জায়গাটা দেখো, মানে দূর থেকে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি। তখন এত মেঘ ছিল, সেই কারণে আমি দেখতে পাইনি, কারণ এদের হচ্ছে বলেই ছিল যে এখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবে। তো যাই হোক, আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ তো অনেক পরে বেলায় দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এখানটা দেখো ওয়েদারটা এত সুন্দর। আমরা সকালবেলা ব্রেকফাস্ট তো করে নিয়েছি। এখানটা ব্রেকফাস্টে দিয়েছিল আলুর পরোটা। তো আমাদের খেয়ে দিয়ে রওনা হতে হতো, কারণ শর্ট ট্রিপের জন্য আমরা এখানে এসেছিলাম। তো সব কিছু ওরা ব্যবস্থা করে দিয়েছিল। তো আমরা শেষবার এখানে থেকে গেছি, আবার ইচ্ছে আছে আবার কোনোদিনও এখানে আসবো। এবার আমরা বেরিয়ে যাব। এখানটা তখনও বেলুন টেলুন রাস্তা মানে এই দিকটা পড়ে রয়েছে বারান্দায়। তো আমাদের গাড়িটা ওয়েট করছে। এখানটা হচ্ছে বাইরের পুরো ভিউ। তারপর পরে এসেছিলো মানে একটা ভালো গাড়ি এসেছিলো, যেখানে আমার কোনো অসুবিধা হয়নি যাওয়ার সময়। প্রথম দিন মানে আমার উঠতে এতটা কষ্ট হয়েছিল, রাস্তা এত খারাপ ছিল। তো যাওয়ার সময় খুব ভালো রাস্তা দিয়ে নিয়ে গেছে, যেখানে আমার কোনো অসুবিধাই হয়নি। দেখো ওরা সিওপ করতে এসে গেছে, আমাদের মালপত্র তোলা হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে এই কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছিলাম। তো আমরা পড়ে গেছি পৌঁছে গেছি এই জায়গাটা মেন ভিউতে। এখানে উঠে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, একটু মানে জল খাবার মানে চা পা খেয়ে ওখান থেকে একটা মানে নিয়েছিলাম, চা পাতা নিয়েছিলাম। অসাধারণ ছিল সেই চা পাতাটা, এখনও সেই ফ্লেভার মুখে লেগে থাকে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, ওই রাস্তাটা নিচ দিয়ে হচ্ছে আমরা যাব। তো সেখানে তিস্তা নদীরও পাশ দিয়েই রাস্তাটা হচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তো আমাদের 6:30 নাগাদ বাসে টাইমিং ছিল। তো আমরা বেলায় বেরিয়েছিলাম, তখন বাজে হচ্ছে ওই 11:30-12টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে। তো বেশিক্ষণ তো লাগে না, মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো লেগেছিল সেই জায়গায়, মানে আমাদের ওই গ্রিন লাইন যে অফিস আছে সেখানে পৌঁছতে। ওখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়া হয়। ওরা অনেকক্ষণ চাইলে তুমি ওয়েট করতে পারো, ওদের ওখানেই সমস্ত কিছু টয়লেটের ব্যবস্থাও করা রয়েছে। গ্রিন লাইন থেকেই আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম। তো পুরো চা বাগানের ভেতর দিয়ে হচ্ছে আমরা এই রাস্তাটা ধরে বেরিয়েছিলাম। এই রাস্তাটা ছিল ভীষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম খারাপ রাস্তা আমি এখানে পাইনি। তো যেখানে আসার সময় আমি পেয়েছিলাম, এতটা খারাপ লেগেছিল ওই আসার সময় রাস্তাটা। তো এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এখান থেকে রাস্তা প্রায় পৌঁছেই যাব। এই জায়গাটা মানে সুন্দর রাস্তা, ভিউও খুব ভালো পেয়েছি। তো এখানে নতুন নতুন অনেক হোমস্টে তৈরিও হচ্ছে। জানতে পারলাম যে এই এলাকায় বেশিরভাগ টাইমেই হচ্ছে সব হোমস্টে। তো এখানে আমি তিস্তা নদীর ধারে এসে গেছি। তিস্তা নদী
পাশ দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় আমার মনে হলো খুব দাঁড়াই। ছোটোবেলায় খুব দেখতাম যে এরকম পাথরে পাথরের জল হালকা আর খুব ঠান্ডা। তো বললাম ড্রাইভার দাদাকে যে একটুখানি দাঁড়াবো। তো আমি দাঁড়িয়ে এখানে জলে পুরো নেমেই গেছি। এখানে এত সুন্দর সুন্দর পাথর, এটা আমি ছোটোবেলায় দেখেছিলাম যখন আমরা শিলিগুড়িতে থাকতাম। তারও পাশে এরকম মানে জল ছিল যেটা পরিষ্কার স্বচ্ছ, মানে নিচটা পুরো দেখা যেত। আমার খুব ভালো লাগতো। আর ছোটোবেলার স্মৃতিগুলোই একটুখানি আরও মনে করছিলাম। যাই হোক, তো এখানে আমি তো পা ভেজাতে চলেই এসেছি। নর্মালি বাড়ির চটি পরেই আমি গেছিলাম, আমার একটু কমফোর্টেবল জার্নি দরকার ছিল। যাই হোক, তো এখানে আমি পাথর 2-3খানা কুড়িয়েও নিয়ে গেছি, স্মৃতি হিসাবে রেখে দেবো বাড়িতে। তো চলে গেলাম এখান থেকে বেরিয়ে এবার যাব। তখন আমাদের টাইম ছিল 5:30 মতন বাজে, কারণ দাদাকেও ছাড়তে হতো, নাহলে অন্ধকার হলে পরে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা খুবই টাফ ব্যাপার। তো উনি আমাদেরকে যেখান থেকে তুলেছিলেন ওইখানেই উনি ফেরত যাবেন। তাও ওখান থেকে ফেরত যেতে যেতে প্রায় ওনার 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তো আমরা পৌঁছে গেছি ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে। তো এখানে সবাইকার বাস টাইমিং মতন চলে এসেছিলো, গিয়ে জানতে পারলাম আমাদের বাসে 1 ঘন্টা লেট। তো এই যে বাসে আমরা আবার সেম বাসে উঠে গেছি। তো বাসটা খুব একটা কমফোর্টেবল ছিল না, যেটাতে এসেছিলাম সেই বাসটা খুবই কমফোর্টেবল ছিল। মাথাটা মানে হেড করে রাখতে হচ্ছিলো, একটুখানি উঁচুটা কম ছিল। ও তো উঠে ওখানে নর্মালি, আর আমি উঠেই এখানে মাথার মধ্যে জোরে খেয়েছি একটা টোকা, কারণ একটুখানি হাইটটা কম ছিল। যাই হোক, তো ও তো উঠে এখানে বসে গেছে কাজে, অফিসে। তখন ওকে অফিসে কাজ দেখতে হতো। যাই হোক, আমরা বাসে চেপে গেছি, ছেড়েও দিয়েছে। প্রায় পৌঁছতে আমরা মানে আমরা ক্রস করছিলাম হচ্ছে মালদার যে ড্যামটা আছে ফারাক্কা ব্রিজ, সেটা ক্রস করেছি। তারপরে ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা উঠে আমাদের বাস আবার ছেড়ে দিল হচ্ছে ধর্মতলা স্টেশনে। ধর্মতলা স্টেশন বলছি, সরি আমি এখানে ভুল বললাম। ধর্মতলা যে বাস স্টপটা আছে সেইখানেই আমাদেরকে বাস ছেড়ে দিয়েছে। তো এইটা হচ্ছে পুরো আমাদের একটা অ্যানিভার্সারি ট্যুর প্ল্যান। কেমন লাগলো জানিও। চলো টাটা, বাই।